শাশুড়ি ও বৌমার ঝগড়া প্রায়ই লেগে থাকে, যা আমাদের সমাজ ব্যবস্থার একটি রুগ্ন দিক। কিন্তু এই বিষয়টি শুধু সাধারণ সমাজ ব্যবস্থাই নয়, দেখা গিয়েছে বড় বড় রাজপরিবারেও। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিখ্যাত অটোমান খিলাফতের অন্দরমহলে শাশুড়ি বৌমার সম্পর্কের এক তিক্ততার ইতিহাস, যা ওই সময় অটোমান সাম্রাজ্যকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছিল। সাথে আছি আমি জুলফিকার, আর আপনারা রয়েছেন হিস্টোরিয়াপিডিয়ার পর্দায়। ঘটনার সূত্রপাত বিখ্যাত হুরেম সুলতানের পুত্রবধূ নূরবানু সুলতান ও তার পুত্রবধূ সাফিয়া সুলতানের মধ্যে। নূরবানু সুলতানের সাথে সাফিয়া সুলতানের বিরোধের প্রধান কারণ ছিল অটোমান হারেমে রাজনৈতিক প্রভাব বিস্তার ও সুলতান তৃতীয় মুরাদের উপর আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। নূরবানু, যিনি সুলতান তৃতীয় মুরাদের মা ছিলেন, এবং সাফিয়ে, যিনি সুলতান তৃতীয় মুরাদের স্ত্রী ছিলেন, উভয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। এছাড়া সাফিয়া সুলতান ও নূরবানুর রাজনৈতিক স্বার্থের পরিপন্থী কাজ করায় এবং নতুন উপপত্নী নিয়ে দ্বন্দ্বে তাদের পারিবারিক তিক্ততা চরমে পৌঁছায়। ভালিদা সুলতান হিসেবে নূরবানু সুলতান হারেমে সর্বোচ্চ ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। অন্যদিকে সাফিয়া সুলতান তার হাসিকি সুলতান অর্থাৎ প্রধান স্ত্রী পদমর্যাদার ব্যবহার করে সমসাময়িক রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। নূরবানু সুলতান তার পুত্র মুরাদের একটি মাত্র পুত্র সন্তান থাকায় দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এবং বংশধারা রক্ষায় মুরাদকে অন্য নারীর গ্রহণের পরামর্শ দিয়েছিলেন, যা সাফিয়া সুলতানের সাথে তার দূরত্ব বাড়ায়। সাফিয়া সুলতানের শক্তিশালী ব্যক্তিত্ব এবং তার নিজস্ব সমর্থক গোষ্ঠী গড়ে তোলা নূরবানুর মতাদর্শের সাথে সাংঘর্ষিক ছিল। সাফিয়া সুলতান বিদেশি রাজন্যবর্গের সাথে, বিশেষ করে ইংল্যান্ডের এলিজাবেথের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন, যা নূরবানুর কর্তৃত্বের জন্য হুমকি স্বরূপ ছিল। এই দ্বন্দ্বের ফলে 1580 দশকে সাফিয়া সুলতানকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল। 1583 সালে নূরবানু সুলতানের মৃত্যুর পর সাফিয়া সুলতান ক্ষমতা ও প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।